হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে বিডিজার্ভস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম। চলে আসলাম একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, আর বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন 30/4/2024। সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুখবর। আশা করি পুরো ভিডিওটা না টেনে সবাই সঙ্গেই থাকবেন, বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করছি। আর আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি, বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয়, ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকা। অস্থায়ী কার্যালয়, রিজ আহমেদ স্কয়ার, 6ষ্ঠ তলা, 50/1, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখ এর অনুযায়ী ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার অধীনে গ্রেড 13 থেকে 20 পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 1 নং পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590, পদসংখ্যা 3টি, যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজি 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নং পদের নাম প্রধান সহকারী, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590, পদসংখ্যা 1টি, যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। 3 নং পদের নাম উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680, পদসংখ্যা 1টি, যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 4 নং পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680, পদসংখ্যা 11টি, যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 5 নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490, পদসংখ্যা 3টি, যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 6 নং পদের নাম অফিস সহায়ক, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010, পদসংখ্যা 20টি, যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে 1 থেকে 5 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলো হলো ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, বগুড়া, লালমনিরহাট, খুলনা, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, ভোলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শুধু এই কয়েকটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং 6 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হলো মানিকগঞ্জ, মাদারীপুর, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, খুলনা, বরিশাল ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। 30/4/2024 তারিখে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। 4 ও 5 নং ক্রমিকে বর্ণিত 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 40 বছর শিথিলযোগ্য। নিম্নে আরও শর্তাবলী উল্লেখ করা আছে এবং মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র, অন্যান্য সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার দ্বারা সত্যায়িত সনদপত্রের 1 কপি অনুলিপি দাখিল করতে হবে। কি কি সনদপত্র দিতে হবে এখানে সম্পূর্ণ উল্লেখ করা আছে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ http://etaks.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন জমাদানের শুরুর তারিখ 6/5/2024 সকাল 9টা থেকে অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 18/5/2024 বিকাল 5টা পর্যন্ত। আপনাকে পরীক্ষার ফি বাবদ 1, 2, 3,
4 ও 5 নং পদের জন্য পরীক্ষার ফি 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা এবং 6 নং পদের জন্য পরীক্ষার ফি 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং কিভাবে এবং কোন নম্বরে SMS পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী এখানে উল্লেখ করা আছে। অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সার্কুলারটি দেখে পড়ে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন। এই ছিল আজকে জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনের কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে। আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।